অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক টাকা ট্রান্সফার অনুষ্ঠান হলো আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর গ্যারান্টির দিকে আরও এক ধাপ এগিয়েছেন। আজ এমনটাই বলেছেন তিনি, যারা যোগ্য প্রাপক টাকা পাবেন তারাই, কোনো ব্যক্তির টাকা নয়, কোনো দলের টাকা নয়, এই টাকা সরকারের টাকা। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তিনি যে গ্যারেন্টি দিয়েছিলেন সেই গ্যারেন্টির আজকে পূরণ করার দিকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়, কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতেই আমরা বিশ্বাস করি। অন্নপূর্ণা ভান্ডারে কেউ বাদ যাবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর। সিএতে আবেদন করেছেন যারা, তারাও অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরাও এই সুবিধা পাবেন। নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমরা এই ক্ষেত্রে ছাড় দিয়েছি, যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে?